Welcome all students. I hope all are well by the grace of Allah in the situation of COVID-19, and I hope that you must follow the rules of hygiene, especially 3 rules of hygiene. Wash your hands frequently, wear regular masks and maintain a safe distance. So okay students, প্রতিদিনের নাই আজকেও তোমাদের সাথে আমি আছি, আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো আমরা নতুন একটা টপিক নিয়ে এসেছি আজকে। তো তোমাদের সাথে আমি সারাক্ষণে আছি। লেটস গো টু মাই ক্লাস। ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সত্যজিৎপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফাইন্ড আউট দ্য কারেক্ট ইনফরমেশন। এখানে কয়েকটি সেন্টেন্স দেওয়া রয়েছে, তোমরা সেন্টেন্সগুলো লক্ষ্য করো এবং কোথায় ভুল রয়েছে সেটা কারেক্ট করার চেষ্টা করো। প্রথম সেন্টেন্সটা রয়েছে রহিম ইজ এ গুড বয়। তো ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করো আমরা কী ভুল দেখতে পাচ্ছি। রহিম ইজ এ গুড বয়। ওকে স্টুডেন্টস, তোমরা ঠিকই বলেছ। রহিমের প্রথম লেটার, ফার্স্ট লেটারটা ছোটো হাতের আছে, এটা একটা ভুল রয়েছে। আর কি, ইয়েস, ফুল স্টপ নাই। দ্বিতীয় সেন্টেন্সটা লক্ষ্য করি, হি প্লেজ ক্রিকেট ফুটবল। হ্যাঁ, একই রকম ভুল। প্রথম অক্ষর সেন্টেন্সের ওয়ার্ডের প্রথম অক্ষর আবার ছোটো হাতের আছে এবং ফুল স্টপ নাই। আমরা 3 নম্বর সেন্টেন্সটা দেখি, হোয়াট আর দে ডুইং। এখানে আমরা ভুলটা দেখতে পাচ্ছি যে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া দরকার, কিন্তু দেওয়া নাই এখানে। আমরা লাস্ট সেন্টেন্সটা একটু দেখি, আই লিভ ইন বাংলাদেশ। এখানে তোমরা কী ভুল দেখতে পাচ্ছ? ওকে স্টুডেন্টস, এখানে আই বড় হাতের হইতো এবং বাংলাদেশের বিটা বড় হাতের হইতো এবং ফুল স্টপ। হ্যাঁ, তাহলে তোমরা কি অনুমান করতে পারছো আমি তোমাদের সাথে আজকে কী নিয়ে ক্লাস করব? হ্যাঁ, ওকে স্টুডেন্টস, রাইট, ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। তো আমরা এই সেন্টেন্সটির উত্তরটা একটু দেখে নিই। দেখো, ওই 4টি সেন্টেন্সের সঠিক উত্তর দেওয়া হয়েছে। রহিম ইজ এ গুড বয়, হি প্লেজ ক্রিকেট ফুটবল। দেখো, রহিম ইজ এ গুড বয় ফুল স্টপ, হি প্লেজ ক্রিকেট ফুল স্টপ, হোয়াট আর দে ডুইং। ও এখানে আরেকটা, হি প্লেজ ক্রিকেট ফুটবল। হ্যাঁ, ক্রিকেটের, দেখো ক্রিকেটের পরে একটা কমা হয়তো, কিন্তু এখানে কমা দেওয়া নাই। হ্যাঁ, কমা হবে। হোয়াট আর দে ডুইং প্রশ্নবোধক চিহ্ন, আই লিভ ইন বাংলাদেশ। আইটা বড় হাতের, বিটা বড় হাতের। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা অ্যাডভান্স হই। টুডেজ লেসন হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। তো ওকে স্টুডেন্টস, আমরা দেখি ক্যাপিটালাইজেশন রুল। আমরা ক্যাপিটালাইজেশনের রুলসগুলো যেগুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো ক্যাপিটালাইজেশন হচ্ছে সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা হবে বড় অক্ষরের, ক্যাপিটাল লেটার, অ্যান্ড ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ওয়ার্ড অফ এ সেন্টেন্স। তাহলে আমি আগে বললাম, ফর টাইটেলস অফ বুকস, ম্যাগাজিনস, জার্নালস, প্লেজ, ক্যাপিটালাইজ ফার্স্ট। তাহলে যে সমস্ত আমরা নাম পেলাম, টাইটেলস অফ বুক, ম্যাগাজিনস, জার্নালস, প্লেজ হচ্ছে নাটক, এগুলোর প্রথম অক্ষর হবে সবসময়, তারা যেখানে থাকুক না কেন তাদের প্রথম অক্ষর হবে বড় অক্ষরের, ক্যাপিটাল লেটারে। অ্যান্ড লাস্ট ওয়ার্ডস অ্যান্ড অল দ্য ওয়ার্ডস এক্সেপ্ট ফর দ্য আর্টিকেলস, প্রিপোজিশন, কনজাংশন উইথ লেস দেন 5 লেটার এ অ্যান্ড দি। তো 5 অক্ষরের নিচে যেগুলো আর্টিকেল, প্রিপোজিশন রয়েছে সেগুলো ছোটো অক্ষরের হবে। তো স্টুডেন্টস, আমরা যখন আরও বর্ণনা করব তখন আমরা বুঝতে পারবো আরও পরিষ্কারভাবে। তো দেখো, আমরা একটা উদাহরণ দিয়েছি, সি ইজ এ ভেরি রেসপেক্টেবল গার্ল। দেখো, সিটা প্রথম অক্ষরটা বড় হাতের। হাউ ক্যান ইউ জাম্প সো হাই, হাউটা এইচটা হচ্ছে বড় হাতের।
ক্যাপ্টেন অফ দ্য শিপ ইজ হ্যাভিং লাঞ্চ উইথ আস। দেখো ক্যাপ্টেনের সিটা হচ্ছে বড় হাতের। তাহলে ফর দ্য টাইটেলস অফ বুকস ম্যাগাজিন জার্নালস প্লেস ক্যাপিটালাইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ডস। এবং যদি তোমার টাইটেল অফ বুকসের দুটা নাম যদি দুটো অর্ডার হয় তাহলে, বা তিনটা অর্ডার হয়, তাহলে সেটা হবে কি, প্রথমেরটাও বড় হাতের হবে, শেষের যেটা অর্ডার আছে তার প্রথম অক্ষরটাও ক্যাপিটাল লেটারের হবে। তো দেখো তোমরা উদাহরণ দেখলে বুঝতে পারবে। গান উইথ দ্য উইন্ড, দেখো গানের জিটা বড় হাতে রয়েছে, আবার উইন্ডের ডব্লুটা বড় হয়েছে। দি বোস্টন গ্লোব, দেখো বোস্টনের বিটা বড় হাতে রয়েছে, আবার জিটা বড় হয়েছে। দেখো আই অ্যাম আমেরিকা, এটা একটা বইয়ের নাম। তো দেখো অ্যামটা হয়েছে প্রথম অক্ষর বড় হাতের, এবং আমেরিকার এটা হয়েছে প্রথম অক্ষর। তাহলে আমরা শিখলাম কি, ফর টাইটেলস অফ বুকস ম্যাগাজিন জার্নালস প্লেজ, এগুলার প্রথম অক্ষর তো হবেই তোমার বড় হাতের, তারপরেও যদি একাধিক ওয়ার্ডের হয় তাহলে সেটাও বড় হাতের হচ্ছে। তোমরা একটু খেয়াল রাখবে, উদাহরণগুলো দেখলে তোমরা পরিষ্কার হবে। তো ওকে স্টুডেন্টস, প্রাইড অ্যান্ড প্রিজুডিস, দেখো প্রাইডের পি বড় হাতের, প্রিজুডিসের পিটা বড় হাতের। তো ওকে স্টুডেন্টস, আমরা সামনে ওয়াই। প্রপার নাউন ইনক্লুডস দ্য নেম অফ রেসিয়াল অ্যান্ড ইথনিক গ্রুপস, কান্ট্রিজ, ন্যাশনালিটিস, দেয়ার ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়াস এটসেট্রা আর ক্যাপিটালাইজ। তাহলে এই সমস্ত নামের প্রথম অক্ষর হবে ক্যাপিটাল। রবিন উইলিয়ামস, ইংলিশ জাতির নাম। অর্থোডক্স, রোমান্টিকিজম, মিস্টার পার্কিন্স, এগুলো হলো প্রপার নাউন, এই জন্য প্রথম অক্ষরটা বড় হাতের হয়েছে। এবার প্রপার অ্যাডজেক্টিভ দেখো, প্রপার অ্যাডজেক্টিভও সেটা হবে ইতালিয়ান স্টাইল পেস্তা, এটা অ্যাডজেক্টিভ। এ ব্রিটিশ অ্যাসেন্ট, দেখো বিটা বড় হাতের হয়েছে। এবার পরের নিয়মে আসো, ক্যাপিটালাইজ দ্য নেমস অফ দ্য স্পেসিফিক প্লেস, রিজিয়নস, পার্ক, মাউন্টেন্স, স্ট্রিটস, এগুলার প্রথম অক্ষর হবে ক্যাপিটাল লেটার। তো লক্ষ্য করো, সান ভ্যালি রোড, দেখো সানের এসটা বড় হাতে রয়েছে, ভ্যালির ভিটা হয়েছে, আর এর আরটা বড় হাতে রয়েছে। ইলিম স্ট্রিট, একইভাবে দি ওয়েস্ট কোস্ট, দেখো ওয়েস্টের ডব্লুটা হয়েছে, আবার কোস্টের সিটা হয়েছে। এভাবে তোমরা মাউন্ট এভারেস্ট, দেখো মাউন্ট এভারেস্ট হচ্ছে এম বড় হাতের, আবার এভারেস্টের ইটা হচ্ছে বড় হাতের। তো স্টুডেন্টস, এই নামগুলো মনে রাখলেই হবে। নেম অফ দ্য উইকস, মান্থস, হলিডেজ, তাহলে যেগুলো আমরা নাম জানি, সপ্তাহের নাম, মাসের নাম বা হলিডেজ যেগুলো রয়েছে সেগুলোর প্রথম অক্ষর বড় হাতের হবে। ফ্রাইডে, জুলাই, ভেটেরান্স ডে, এটসেট্রা। সেঞ্চুরিজ অ্যান্ড ডিকেডস আর নট ক্যাপিটালাইজড, সেঞ্চুরি আর ডিকেড শতাব্দী প্রথম অক্ষর বড় হাতের হবে না, যেমন দি 21st সেঞ্চুরি, দি 80s, এগুলা ছোট হাতের হবে, এটা তোমরা মনে রাখবে। তো ওকে স্টুডেন্টস, এবার গভর্নমেন্টাল অ্যাসেম্বলিজ, ডিপার্টমেন্টস অ্যান্ড ব্যুরোজ, দেখো গভর্নমেন্ট অ্যাসেম্বলিজ, ডিপার্টমেন্টাল অ্যান্ড ব্যুরোজ, এগুলার প্রথম অক্ষর বড় হাতের হবে। নোট, আর্টিকেল, কনজাংশন অ্যান্ড প্রিপোজিশন শর্টার দ্যান 5 লেটার আর নট ক্যাপিটালাইজড, তাহলে আর্টিকেল, প্রিপোজিশন যেগুলো রয়েছে এবং কনজাংশন 5টা লেটারের নিচে, সেগুলার প্রথম অক্ষর বড় হাতের হবে না, এটা তোমরা মনে রাখবে। টাইটেলস অফ র্যাঙ্ক হোয়েন দে প্রিসিড এ স্পেসিফিক নেম, দেখো আমরা প্রথম কারো এটা উদাহরণটা দিয়ে দিই। গভর্নমেন্টাল অ্যাসেম্বলিজ, ডিপার্টমেন্টস অ্যান্ড ব্যুরোজ, দি ইউনাইটেড স্টেটস কংগ্রেস, দেখো ইউনাইটেড স্টেটস কংগ্রেস, কিন্তু দি আর্টিকেল 5 অক্ষরের নিচে, এই জন্য দিটা ছোট হাতে হয়েছে। দি ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, দেখো ফেডারেলের এফটা বড় হাতের, ব্যুরোর বিটা বড় হাতের, ইনভেস্টিগেশনের আইটা বড় হাতের। হ্যাঁ, এভাবে তোমরা দেখবে। হ্যাঁ, তারপরে আমরা উদাহরণ দেখি। টাইটেলস অফ র্যাঙ্ক হোয়েন দে প্রিসিড এ স্পেসিফিক নেম, যেমন গভর্নর, শোয়াজনেগার, মিস্টার
ডানকান, মেয়র Edwin, Governor of California, Mayor of San Francisco, etc. Some higher rank titles may be capitalized over without a proper noun. প্রপার নাউন ছাড়া ক্যাপিটালাইজ হয় না, শুধু হায়ার র্যাঙ্ক ছাড়া, মনে রাখবে। যেমন দি প্রেসিডেন্ট অ্যারাইভড এস্টারডে, দেখো প্রেসিডেন্টের পিটা হয়েছে বড় হাতের, হায়ার র্যাঙ্ক এই জন্য পিটা হয়েছে বড় হাতের। ওকে স্টুডেন্টস, titles and abbreviation of titles that follow a name when addressing the person. তোমার মধ্যে উদাহরণ দেখলে বুঝতে পারবে। এডগার ডেভিড ইস্ক, ম্যাক্সিম স্মিথ, এডিটর। The title and abbreviation of titles that follow a name when addressing the person, মানে এডগার ডেভিডস এস্ক, ম্যাক্সিম স্মিথ, এডিটর, এগুলো হচ্ছে এক ধরনের টাইটেল, এগুলার প্রথম অক্ষর বড় হাতের হবে। নেমস রেফারিং টু গড বাই এনি রিলিজিয়াস অ্যান্ড দ্য নেমস অফ স্কেয়ার লিটারেচার, দেখো লর্ড, কিং অফ কিং, আল্লাহ, দি বাইবেল, দি কোরআন, তারপর বুদ্ধা, এটসেট্রা। নেম অফ রেফারিং টু গড বাই এনি রিলিজিয়াস, নেম অফ স্কেয়ার লিটারেচার। তো এখানে কোরআন বানানটা একটু ভুল হয়ে গেছে, QRAN হতো। একটা নোট আছে, আমরা দেখিনি। দি প্রোনাউন হি, হিজ, হিম, হিজ ক্যাপিটালাইজ ইফ ইজ রেফারিং টু গড, গড ওয়ার আল্লাহ। হ্যাঁ, তাহলে মনে রাখবে তোমরা যে যদি আল্লাহ বা গডের নামের প্রিপোজিশন প্রোনাউন দরকার হয় তখন সেটা হবে প্রথম অক্ষরে। দি ম্যান প্রেড টু গড হ্যাপিং হি মাইট সেভ হিম, দেখো দি ম্যান প্রেড টু গড হোপিং হি মাইট, হি এখানে গড বা আল্লাহ বোঝাচ্ছে, এই জন্য হিটা বড় হাতের হয়েছে। হিস্টোরিক্যাল ইভেন্টস, পিরিয়ডস, ডকুমেন্টস, দেখো দি ভিয়েতনাম ওয়ার, দি স্টোন এজ, দি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এগুলো হিস্টোরিক্যাল ইভেন্টস, পিরিয়ডস আর ডকুমেন্টস, এর প্রথম অক্ষরটা হবে বড় হাতের, তোমরা মনে রাখবে। এবার আই, প্রোনাউন যেটা আছে, প্রপার নাউন আই, প্রোনাউন যেটা রয়েছে আই, সেটা দেখো আইটা সবসময় বড় অক্ষরের হবে। আই অ্যাম এ স্টুডেন্ট, জেরি অ্যান্ড আই আর বিল্ডিং এ ক্যাসেল, হোয়াই ডু আই হ্যাভ টু গো, দেখো এখানে আইটা যেখানেই আছে সব জায়গাতেই বড় বড় অক্ষরে রয়েছে। প্রপার নাউন ব্র্যান্ড, নেমস, শ্যাম্পু, অটোমোবাইল, শিপস, পিপুল, মনুমেন্টস, মাউন্টেন্স, হ্যাঁ এগুলোর নামের ক্ষেত্রে যেমন জন, কোলগেট, টুথপেস্ট, BMW, ফোর্ড, দি গেটওয়ে, আর্ক মেমোরিয়াল, ইউনিভার্সিটি অফ বার্কলি, এটসেট্রা। তাহলে এগুলো তো সহজ, এই নামগুলা তোমরা দেখেই বুঝতে পারছো। এবার ক্যাপিটালাইজ অল ওয়ার্ডস টাইটেলস অফ ডিস্টিংশন, ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট লেফটেন্যান্ট, অল ওয়ার্ডস ইন টাইটেলস অফ ডিস্টিংশনের যেগুলা শব্দ রয়েছে সেগুলোর প্রথম অক্ষরগুলা বড় হাতে হবে। ভাইসের ভিটা বড় হাতে রয়েছে, প্রেসিডেন্টের পিটা বড় হাতে রয়েছে। ক্যাপিটালাইজ অ্যাব্রিভিয়েশন অফ ক্যাপিটালাইজ ওয়ার্ডস, দেখো নেটো, এগুলো অ্যাব্রিভিয়েশন শব্দ সবগুলো বড় অক্ষরের হবে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার ডিরেকশন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট আর ক্যাপিটালাইজ ইফ দে আর ইউজ অ্যাজ এ নাউন রেফারিং টু এ পার্টিকুলার এরিয়া অফ এ কান্ট্রি। তো দেখো আই এম গোয়িং টু ড্রাইভ নর্থ, ডিরেকশন অ্যাজ অ্যাডভার্ব অ্যান্ড নট ক্যাপিটালাইজ, এখানে নির্দিষ্ট করে বুঝানি, পার্টিকুলার এরিয়া বুঝানি, এই জন্য বসেনি। উই লিভ ইন দ্য নর্থ ইস্ট, দেখো এখানে পার্টিকুলার বুঝিয়েছে, আমরা নর্থ ইস্টে বাস করি। দিস ইজ অন এ পার্টিকুলার এরিয়া অ্যান্ড ইউজড অ্যাজ এ নাউন। ডু নট ক্যাপিটালাইজ ফাদার, মাদার, আঙ্কেল, আন্ট আনলেস দে আর ইউজ অ্যাজ প্রপার নেমস, দেখো আঙ্কেল স্যাম, মাদার মেরি, দেখো এখানে দে আর ইউজ অ্যাজ প্রপার নেমস, যখন প্রপার নাউন হিসেবে ব্যবহার হচ্ছে তখন বড় অক্ষর হচ্ছে, কিন্তু প্রপার নাউন হিসেবে যখন ব্যবহার হয় না তখন সেটা স্মল লেটারে হচ্ছে, তোমরা একটু খেয়াল করো। ওকে স্টুডেন্টস,
এবার পাংচুয়েশন রুলস আমরা ক্যাপিটালাইজেশন শেষ করলাম, এবার পাংচুয়েশন রুলে আসলাম। অ্যাপোস্ট্রফি আমরা প্রথমে দেখব অ্যাপোস্ট্রফির ব্যবহার। দের আর 3 মেন ইউজেস অফ অ্যাপোস্ট্রফি, প্রধানত 3টে অ্যাপোস্ট্রফির ব্যবহার রয়েছে। কন্ট্রাক্টেড ওয়ার্ডস, অ্যাপোস্ট্রফি মার্কস ড্রপ লেটার্স। দেখো মাস্ট নটকে আমরা ড্রপ লেটার কীভাবে করি, মাস্ট অন। হট ইজকে কী করি, হটস। এবার পজিশন, দেখো ডালিমস মানি, নুরাজ সান, দি কার্স কালার, বাইসাইকেলস টায়ার। এখানে লক্ষ্য করো আমরা আরও বিস্তারিত জানবো এই পাংচুয়েশন সম্পর্কে। প্লুরাল অফ নান ওয়ার্ডস, only one a s বিশ নাম্বার সেভেন্স আর দ্য বেস্ট। এইভাবে তোমাদেরকে প্রধানত এই অ্যাপোস্ট্রফির 3টা অ্যাপোস্ট্রফির ইউজ হচ্ছে 3 ধরনের প্রধানত। তো ওকে স্টুডেন্টস, আমরা আগে দেখি তারপরে ওগুলা। এবার কন্ট্রাকশন অফ ইচ উইথ প্রোনাউন, নাউন্স, কোয়েশ্চেন ওয়ার্ডস আর ওয়ার্ডস লাইক দেয়ার অ্যান্ড হিয়ার। দেখো দেয়ার্স, এখানে দেয়ার্স মাই বেস্ট ফ্রেন্ড, দেয়ার্স মানে এখানে দেয়ার ইজটা কীভাবে ব্যবহার হয়েছে, অ্যাপোস্ট্রফি এস হিসাবে। হিয়ার্স জ্যাক, হিয়ার ইজ, হিজ মাই ফাদার, হি ইজ, হোয়েন্স, তাহলে হোয়েন ইজ। আশা করি তোমরা বুঝতে পারছো। নাম্বার 2, কন্ডাকশন অফ হ্যাজ। দেখো হ্যাজটা কী ব্যবহার হচ্ছে, সেলিনাস গট হোমওয়ার্ক টু ডু, সেলিনা মানে সেলিনা হ্যাজ গট। হটস হ্যাপেন মানে হট হ্যাজ। ফ্র্যাঙ্কস হ্যাড মানে ফ্র্যাঙ্ক হ্যাড। ইটস বিন মানে ইট হ্যাজ বিন। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার পসেশন কীভাবে হচ্ছে, দি বুকস কভার মানে দি কভার অফ দি বুক ইজ টর্ন। হার ডটার্স নেম ইজ লিজা, তাহলে নিশ্চয় হিজ মাদার মানে দি নেম অফ হার ডটার। মাই ফ্রেন্ডস কার মানে দি কার অফ মাই ফ্রেন্ড। তাহলে আমরা এভাবে অ্যাপোস্ট্রফির ব্যবহার করব। এবারে ড্যাশ অ্যান্ড হাইফেন্স। তো আগে আমরা হাইফেনের ব্যবহারটা দেখি। হাইফেন্স আর ইউজ টু কন্ট্যাক্ট 2 ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডস, তাহলে কানেক্ট করবে 2টা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডকে হাইফেনে। সো দে ফাংশন অ্যাজ ওয়ান ইউনিট। সাম কম্পাউন্ড ওয়ার্ডস আর হাইফেন্টেড, মানে কিছু কম্পাউন্ড ওয়ার্ড আছে যেগুলো হাইফেন দিয়ে ব্যবহার করা হয়। সাম আর ওয়ান ওয়ার্ড অ্যান্ড সাম রিমেন্স 2 ওয়ার্ডস, এবং কিছু 2টা ওয়ার্ডও রয়েছে। দি বেস্ট আইডিয়া ইজ কনসাল্ট এ ডিকশনারি। কম্পাউন্ড ওয়ার্ডস ডোন্ট অলওয়েজ ফলো কনসিস্টেন্ট রুলস। দেখো এখানে ওয়াটার রিপিলেন্ট, দেখো ওয়াটার আর রিপিলেন্ট শব্দকে হাইফেন দিয়ে ব্যবহার করা হয়েছে। 2 words that are functioning together as adjective require a hyphen between them. A well-known scholar, a well-known, দেখো the word are functioning together as an adjective, মানে অ্যাডজেক্টিভ হিসাবে ওয়েল নন যখন হচ্ছে তখন ওয়েল আর নুনের মধ্যখানে একটা হাইফেন বসানো হয়েছে। এ লিটারেরি মাইন্ডেড ক্রিটিক, দেখো লিটারেরি মাইন্ডেড, তাহলে কাজ একই সাথে কাজ করছে অ্যাডজেক্টিভ হিসেবে, এই জন্য ওখানে হাইফেন বসেছে। অলসো হাইফেন্স আর অলওয়েজ ইউজ উইথ প্রিফিক্স সেলফ, ওয়াল, এক্স অ্যান্ড দি সাফিক্স ইলেক্ট। দেখো এই সেলফ হেল্প ক্লিনিক, সেলফ হেল্পের মধ্যখানে হাইফেন, ওয়াল অ্যান্ড ওয়াল ইনক্লুসিভ ট্রিপ, দেখো ওয়াল আর ইনক্লুসিভের মধ্যখানে হাইফেন বসেছে। হিজ এক্স ওয়াইফ, এক্সের আর ওয়াইফের মধ্যখানে হাইফেন বসেছে। হোয়েন অ্যাডজেক্টিভ আর লিস্টেড ইন এ সিরিজ, দেখো এখানে অ্যাডজেক্টিভ যদি সিরিজ হিসাবে থাকে, দি হাইফেন লিস্ট উইথ দ্য ভ্যালুয়েবল পার্টস অফ দ্য কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এ ফার্স্ট ক্লাস, তাহলে দেখো সিরিজ, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস টিকিট, দেখো তাহলে সিরিজ এগুলো, এই জন্য এ ফার্স্ট ক্লাস, ফার্স্ট আর ক্লাসের মধ্যখানে হাইফেন বসেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে স্টুডেন্টস, এবার আমরা ড্যাশের ব্যবহারটা শিখি। এ ড্যাশ লুকস লাইক এ ডাবল হাইফেন, হাইফেন যেটা শিখলাম এটা ডাবল হাইফেন। When typing, putting 2 hyphens together with no spaces before or after creates a dash. Dashes are usually used to set off information that would be in parentheses, মানে বন্ধনীর মতো বুঝাইবে। যেমন উইকিপিডিয়া, দেখো উইকিপিডিয়া সম্পর্কে আমরা জানি যে এ পপুলার ওয়েবসাইট, তাহলে উইকিপিডিয়ার পরে ড্যাশ বসেছে, দেখো ডবল ড্যাশ, পপুলার ওয়েবসাইট।
পপুলার ওয়েবসাইটটা কি, ক্যান বি এ গুড সোর্স অফ বেসিক ইনফরমেশন। তাহলে ড্যাশটা কোথায় বসছে, এ ড্যাশ লুকস লাইক এ ডাবল হাইফেন ওয়েন টাইপিং পুটিং টু হাইফেন্স টুগেদার উইথ নো স্পেসেস বিফোর আর আফটার, মানে কোনো স্পেস থাকছে না, রাখা যাবে না। ড্যাশেস ক্যান অলসো বি ইউজ টু সেট অফ অ্যাপোজিটিভ নাউন অর নাউন ফ্রেজেস দ্যাট মডিফাই এ নিয়ার বাই নাউন। দেখো বেসিক নিডস ফুড, তাহলে এখানে সেট অফ অ্যাপোজিটিভ মডিফাই নিয়ার বাই নাউন, তাহলে বেসিক নিডসটা হচ্ছে কি ফুড, ক্লথস অ্যান্ড শেল্টার। তাহলে এখানে মডিফাই করছে নাউনকে, বেসিক নিডসকে কে করছে, ফুড, ক্লথস অ্যান্ড শেল্টার ক্যান বি ভেরি এক্সপেন্সিভ, হ্যাঁ ক্যান বি ভেরি এক্সপেন্সিভ। তাহলে দেখো এখানে বেসিক নিডস মডিফাই হচ্ছে ফুড, ক্লথস অ্যান্ড শেল্টার, এই জন্য এখানে ড্যাশ বসেছে। একইভাবে ক্যান বি ভেরি এক্সপেন্সিভ, এখানে ফুড, ক্লথস অ্যান্ড শেল্টারকে মডিফাই করছে, এই জন্য সেখানে ড্যাশ বসেছে। তো ওকে স্টুডেন্টস, আমরা ড্যাশের ব্যবহার শিখলাম। ড্যাশেস ক্যান অলসো ইন্ডিকেট এ শার্প ব্রেক ইন দ্য ফলো অফ এ সেন্টেন্স সাচ অ্যাজ এ লিস্ট ইন সার্টিন টোন। দেখো আমরা এটা একটা ব্রেক দিতে হবে আমাদের। ওয়ান ওয়েল ক্যান বি মেড ফ্রম মেনি প্ল্যান্টস, তাহলে অনেক প্ল্যান্ট থেকে তেল তৈরি হয়, পাম ট্রিজ, সোয়াবিনস, সানফ্লাওয়ার্স, পিনাটস, অলিভস অ্যান্ড কোকোনাটস। তাহলে দেখো তাহলে তেল তৈরি হয় বিভিন্ন গাছ থেকে, তো ওটা যেহেতু মডিফাই করছে পাম ট্রিজ, সোয়াবিনস, তাহলে ওখানে একটা ড্যাশ বসে গেছে। স্যাম টুক এ ডিপ ব্রেথ, ডেরিবল দ্য বল সেভারেল টাইমস, থ্রু দ্য বল উইথ অল হিজ স্ট্রেংথ অ্যান্ড মিস দ্য বাস্কেট। দেখো একটার সাথে আরেকটার সম্পর্ক আছে, মানে মডিফাই করছে, এই জন্য সেখানে ড্যাশ বসছে। ওকে স্টুডেন্টস, আমরা ড্যাশের ব্যবহার শিখছি। এবার ফুল স্টপ বা পিরিয়ড। এ কমপ্লিট সেন্টেন্স দ্যাট মেক্স এ স্টেটমেন্ট এন্ডস উইথ এ পিরিয়ড। এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস কন্টেনিং এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। ইন ব্রিটিশ ইংলিশ এ পিরিয়ড ইজ কল্ড এ ফুল স্টপ। তাহলে তোমরা বুঝতে পারলে, তাহলে মানে সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ বা পিরিয়ড বসে। ইটস ইউর বার্থডে, ইউ ব্লো অন দ্য ক্যান্ডেল, you went to Deriot last week. Most abbreviation end with a period. দেখো abbreviation ডক্টর একটা ফুল স্টপ বসে গেছে, স্মিথ লিভস অন ক্রিড আরডি নিয়ার এসটি মেরিজ হসপিটাল। তাহলে দেখো মোস্ট অ্যাব্রিভিয়েশনের পরে একটা ফুল স্টপ বসে। এখানে যেমন ডক্টর, এসটি, আরডি এগুলোর পরে একটা করে ফুল স্টপ বা পিরিয়ড বসেছে। তো ওকে স্টুডেন্টস, এটা হলো ফুল স্টপের ব্যবহার। কোয়েশ্চেন মার্ক তোমরা জানো, এ কোয়েশ্চেন এন্ডস উইথ এ কোয়েশ্চেন মার্ক, মানে যখন কোনো সেন্টেন্সে কোশ্চেন করা হয় তখন সেখানে এই কোয়েশ্চেন মার্ক বসে বা প্রশ্নবোধক চিহ্ন বসে। এক্সক্লেমেশন পয়েন্ট বিশেষ সূচক চিহ্ন। The exclamation point is used at the end of the sentence to indicate great surprise. It also use emphasis when making a point, strong feeling or excitement. হ্যাঁ, তো তোমরা জানো যখন ফিলিং বা এক্সাইটমেন্ট বুঝায় কোনো সেন্টেন্স দিয়ে তখন এই চিহ্নটা বসে। তো দেখো উদাহরণগুলো দেখো। হোয়াট এ ওয়ান্ডারফুল ডে ইট ইজ, দ্যাট রাইড ওয়াজ ফ্যান্টাস্টিক, আই ক্যান্ট বিলিভ হি ইজ গোয়িং টু ম্যারি হার, এলাস আই অ্যাম আন্ডান। তাহলে এক্সক্লেমেশন পয়েন্ট এভাবে তোমাকে ব্যবহার করতে হবে। এবার কমা, যেটা ইম্পর্টেন্ট একটা বিষয়। কমা is a punctuation mark the group and separate words within a sentence, মানে ওয়ার্ডকে সেপ আলাদা আলাদা করে দিবে। ইট ইন্ডিকেটস এ পজ, থামতে হবে। বিলো আর সাম অফ দ্য মোস্ট কমন কমা ইউজ কেসেস। দেখো কমার কিছু নিয়ম দেওয়া রয়েছে, রুলস রয়েছে, আমরা রুলসগুলো দেখি এখন। ইউজ এ কমা বিফোর অ্যান্ড, বাট, অর, নর, ফর, ইয়েট, অ্যান্ড, সো, হোয়েন দিজ ওয়ার্ডস ক্যান কানেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। তাহলে এই সমস্ত কনজাংশনগুলো দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করবে এবং তার আগে একটা কমা বসবে। আই ওয়াজ ফোর্সড টু ক্যারি দ্য ব্রিক্স, সো আই ওয়াজ ভেরি টায়ার্ড। দেখো দুটো এখানে ক্লজ রয়েছে। প্রথম ক্লজ হচ্ছে আই ওয়াজ ফোর্সড টু ক্যারি দ্য ব্রিক্স, কমা, আর একটা হলো আই ওয়াজ ভেরি টায়ার্ড।
তার আগে শো আসছে, শোর আগে কমা বসছে। তো ওকে স্টুডেন্টস, 2 নম্বর নিয়মটা দেখি। ইউজ কমাস টু সেপারেট আইটেমস ইন এ সিরিজ, মানে সিরিজের আইটেমকে দুভাগে ভাগ করবে। আই ওন গডস, চিকেন, গিজ অ্যান্ড ক্যাটল। দেখো এখানে গডস, চিকেনস, গিজ অ্যান্ড ক্যাটলকে আলাদা আলাদা করে দিয়েছে। দি ডগ জাম্পড ওভার দ্য ফেন্স, গ্রোল অ্যাট মি অ্যান্ড রেস্ট আপ এ ট্রি। দেখো এইভাবে সিরিজ রয়েছে, সিরিজগুলোকে ভাগ করে দিয়েছে, শেষে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। আনলেস ইউ কাম রাইট হোম, আনলেস ইউ ক্লিন আপ ইউর রুম, আনলেস ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, ইউ ক্যান গো এনিহোয়ার। দেখো প্রত্যেকটা ক্লজকে আলাদা করে দিয়েছে কমা দিয়ে। এভাবে তোমাকে কমার ব্যবহার শিখতে হবে। নাম্বার 3, ইউজ এ কমা আফটার ইন্ট্রোডাক্টরি ডিপেন্ডেন্ট ক্লজ। Introductory dependent clauses, introductory verbal phrases and lengthy introductory prepositional phrases। এই তিনটা জিনিস তোমরা দেখলা, এগুলোর আগে কম বসবে। ইভেন দো আই কনফেসড, দি জাজ উইল সেন্ড মি টু প্রিজন। তাহলে ইন্ট্রোডাক্টরি হচ্ছে একটা ক্লজের সাথে আরেকটা ক্লজ, এই জন্য মধ্যখানে কমা বসে গেছে। সিং হোয়াট দ্য স্টর্ম ডিড টু মাই হোম টাউন। দেখো তাহলে সিং হোয়াট দ্য স্টর্ম, ঝড় দেখে মাই হোম টাউন আই ক্রাইড, আমি চিৎকার করেছিলাম। তাহলে ইন্ট্রোডাক্টরি হচ্ছে একটা ক্লজের সাথে আর একটা ক্লজ, এই জন্য বন্ধুখানে কমা বসে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ইউজ কমাস টু সেট অফ নন এসেন্সিয়াল ফ্রেজেস অ্যান্ড ক্লজেস অ্যান্ড এনি আদার এলিমেন্টস হুইচ ক্লিয়ারলি ইন্টারাপ্টস দ্য নর্মাল ফ্লো অফ দ্য সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। ইউজ কমাস টু সেট অফ নন এসেন্সিয়াল ফ্রেজেস and clauses and any other elements which clearly interrupts the normal flow of the sentence। দেখো Alan who hates onion, Alan who hates onion won't eat pizza। দেখো একটার সাথে আর একটা ইন্টারাপ্টস হচ্ছে। Alan who hates onion won't eat pizza। Nina on the other hand he will anything। দেখো Nina on the other hand আগে একটা কমা বসছে, আবার উইল ইট এনিথিং তার আগে একটা কমা বসছে। ইউ আন্ডারস্ট্যান্ড র্যান্ডি। দেখো একটার সাথে আর একটা ইন্টারাপ্টস হচ্ছে, এই জন্য কমা হচ্ছে। ইউ আন্ডারস্ট্যান্ড র্যান্ডি দ্যাট ইউ উইল রিসিভ নট অ্যানাদার পেনি। হ্যাঁ, তো একটার সাথে আর একটা ইন্টারাপ্টস হচ্ছে, এই জন্য কমা হচ্ছে। ইউ উইল সেন্ড মি এ পোস্ট কার্ড ওন্ট ইউ। দেখো এখানে ট্যাগ কোশ্চেনের আগে কমা বসে, আমরা জানি। আই এম গোয়িং টু মিলিটারি নট এ রিসোর্ট। দেখো একটার সাথে আর একটা বিপরীতমুখী হয়ে যাচ্ছে, এই জন্য মধ্যখানে একটা কমা হচ্ছে। ওকে স্টুডেন্টস, নাম্বার 5, ইজ কমাস টু সেট অফ ডাইরেক্ট কোটেশন। তো কমা বসে ডাইরেক্ট কোটেশানে, আমরা এর আগে ন্যারেশন শিখেছি, ডাইরেক্ট ন্যারেশানে একটা কমা বসে। আই এম গোয়িং নাও কমা হি mourned and don't expect the back। He screamed comma inverted comma through grab the loot comma and let's get out of here। এই তো কমার ব্যবহার তোমরা জানো কোটেশনে, আমরা ডাইরেক্ট ন্যারেশনে শিখেছি। ইউজ এ কমা টু সেপারেট আইটেমস ইন ডেটস অ্যান্ড অ্যাড্রেস। দেখো এপ্রিল 7, 2010। তাহলে সেপারেট আইটেমস ইন ডেটস অ্যান্ড অ্যাড্রেসেস, তাহলে 2010 সালের 7 এপ্রিল। তাহলে কমা বসছে। দেখো ইজ দ্য ডেট অফ হিজ বার্থ, হার অ্যাড্রেস ইজ 113 মাউন্ট স্ট্রিট কনকর্ড ক্যালিফোর্নিয়া। দেখো একটার সাথে একটাকে আলাদা করে দিচ্ছে, সেপারেট করে দিচ্ছে আর কি, ডেট অ্যান্ড অ্যাড্রেসকে। নাম্বার 7 দেখো, নাম্বার 6 ছিল, 7 দেখো ইউজ এ কমা টু প্রিভেন্ট দ্য misreading of sentence while fighting my brother always attacked first। while fighting যখন যুদ্ধ চলছিল, my brother দেখো যখন যুদ্ধ হচ্ছিল, এটা একটা অংশ, আর my brother always attacked first, the misreading a sentence। Number 8, use a comma to separate two adjective of the word and would be used to join them। জয়েন করবে, সেপারেট করে জয়েন করবে। it was an old, তারপরে দেখো dilapidated house, it was an old blue house,
নট ওল্ড অ্যান্ড ব্লু হাউস সো কমা নট নিডেড, তাহলে এখানে কমা দরকার হচ্ছে না। তাহলে ইট ওয়াজ অ্যান ওল্ড ডিলেপিডেটেড হাউস, তাহলে ওল্ড আর ডিলেপিডেটের মধ্যে ওখানে একটা কমা হচ্ছে সেপারেট করার জন্য দুটো অ্যাডজেক্টিভকে। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা অন্য ব্যবহারে আসি কোলন। এই কোলন শোজ দ্য রিডার দ্যাট এ লিস্ট অর এক্সপ্লেনেশন ফলোজ। দেখো একটু ফলো করো তোমরা। আই উইল নিড দ্য ফলোয়িং আইটেমস, কী কী প্রয়োজন, নিম্নলিখিত আইটেমগুলো ফলো অনুসরণ করা প্রয়োজন, যা কী কী আছে, সিজার্স, পেপার, গ্লু অ্যান্ড পেন। তাহলে এই কোলন শোজ দ্য রিডার দ্যাট এ লিস্ট অফ এক্সপ্লেনেশন, কোনো লিস্ট তালিকা যখন থাকবে ওই তালিকাগুলো যখন নাম লিখব তখন আমাদের কোলন দিয়ে শুরু করতে হবে। হি হ্যাড মেনি রিজন অফ জয়নিং দ্য ক্লাব, টু গেট ইন শেপ, টু মেক নিউ ফ্রেন্ডস, টু লস সাম ওয়েট অ্যান্ড টু গেট আউট অফ দ্য হাউস। তাহলে দেখো যখন কোনো তালিকা চলে আসছে তখন আমরা তার আগে কোলন বসাবো। টু ইন্ট্রোডিউস দ্য ডাইরেক্ট কোট, হি অ্যানাউন্স টু হিজ ফ্রেন্ড। অনেক সময় এরকম হয় কোলন দেওয়া যায় আর কি, আই অ্যাম গেটিং মেরিড। অথবা দেখো সি ক্রাইড আউট কোলন আই নেভার ওয়ান্ট টু সি ইউ অ্যাগেন, এ ধরনের সেন্টেন্স আমরা করতে পারি। তো ওকে স্টুডেন্ট, সেমিকোলন, দি সেমিকোলন সিগন্যালস পজ এ লঙ্গার দেন এ কমা, মানে কমার চেয়ে বেশি সময় থামতে হয়, বাট ব্রিফার দেন এ পিরিয়ড, কিন্তু ফুল স্টপের সে কম। দেয়ার আর টু ইউজেস ফর এ সেমিকোলন, সেমিকোলনের দুটো ব্যবহার রয়েছে। তাহলে কমার চাইতে বড় বেশি থামতে হবে, আর ফুল স্টপের চাইতে কম, এটা আমরা মনে রাখবে সেমিকোলনে। দেয়ার আর টু ইউজেস অফ এ সেমিকোলন, টু সেপারেট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আলাদা করবে। ওয়ান আর বোথ অফ দ্য ক্লজেস আর শর্ট অ্যান্ড দি আইডিয়াজ এক্সপ্রেস দ্য ইউজুয়ালি ভেরি সিমিলার। দেখো উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, হি লাভস স্টাডিং, হি ক্যান গেট এনাফ অফ স্কুল। দেখো একটা ক্লজের সাথে আরেকটা ক্লজের কী সম্পর্ক, হি লাভস স্টাডিং, হি ক্যান গেট এনাফ অফ স্কুল। তাহলে বুঝতে পারছো একটার সাথে আরেকটা সম্পর্ক হচ্ছে, এবং তোমাকে থামতে হবে। হি লাভস স্টাডিং, হি ক্যান গেট এনাফ অফ স্কুল। হোয়াট অ্যান ইনক্রেডিবল সিচুয়েশন, ইট মাস্ট মেক ইউ নার্ভাস। তাহলে দেখো একটার সাথে আর একটা সম্পর্ক হচ্ছে, এই জন্য মধ্যখানে একটা সেমিকোলন বসছে। তো ওকে স্টুডেন্টস, এবং দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মনে রাখবে তোমরা, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যখানে সেমিকোলন বসছে। টু সেপারেট গ্রুপস অফ ওয়ার্ড দ্যাট আর দেম সেলফ সেপারেটেড বাই কমাজ। দেখো উদাহরণ দেখো, আই টুক এ হলিডে অ্যান্ড প্লেড গল্ফ হুইচ আই লাভ, read a lot which I needed to do, and sleep late which I hadn't done for quite a while. তাহলে টু সেপারেট গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডসকে সেপারেট করার জন্য আমরা এই সেমিকোলন বসাই। দে প্ল্যান টু স্টাডি জার্মান ফর দেয়ার ট্রাভেলস, কেমিস্ট্রি ফর দেয়ার ওয়ার্ক, অ্যান্ড লিটারেচার ফর দেয়ার ওন এনজয়মেন্ট। ডু নট ইউজ এ ক্যাপিটাল লেটার আফটার এ সেমিকোলন। তাহলে বুঝতে পারলে তোমরা, আনলেস ইট ইজ ফলোড বাই এ প্রপার নাউন। যদি প্রপার নাউন হয় তাহলে সেমিকোলনের পরে ক্যাপিটাল লেটার বসে না। কোটেশন মার্কস, ডাবল অর সিঙ্গেল। কোটেশন মার্কস আর ইউজ টু আইডেন্টিফাই দ্য এক্সাক্ট ওয়ার্ড অফ এ স্পিকার। প্রেসিডেন্ট বুশ সেড, উই উইল নট টায়ার, উই উইল নট ফল্টার অ্যান্ড উই উইল নট ফেল। দেখো আমরা ডাইরেক্ট ন্যারেশনে যেটা শিখেছিলাম, ইনভার্টেড কমা, double inverted comma. For speech within speech, the other style is used in inner question marks. দেখো ডেভিড সেড, গুড আফটারনুন ফ্র্যাঙ্ক, ডবল এখানে মার্কস রয়েছে, রিকল ফ্র্যাঙ্ক। ওয়ার্নিং, প্লেস দ্য পাংচুয়েশন মার্ক আউটসাইড কোটেশন মার্কস unless they are logically parts of the quotation. যেমন ধরো, হিজ অ্যান্সার টু দিস ওয়াজ নো আর ইয়েস হতে পারে, একজনকে প্রশ্ন করলে উত্তরটা ইয়েস অথবা নো হতে পারে। ডিড হি সে ইয়েস অর নো,
আমরা ডবল কোটেশন মার্ক দিয়ে মানে ঘিরে দিতে পারি। তো দেখো এখানে সিঙ্গেল কোটেশন মার্ক যেটা আমরা শিখলাম সেটা হলো উদাহরণটা তোমরা দেখো, ডেভিড সেড। ডেভিড প্রথমে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু হয়েছে, গুড আফটারনুন ফ্র্যাঙ্ক, রিকল ফ্র্যাঙ্ক। দেখো এই ডেভিডের এখানে একটা সিঙ্গেল মার্কস কোটেশন মার্কস রয়েছে। তারপরে তো বললাম আমি ইয়েস অর নো যদি কোনো প্রশ্নের অ্যান্সার হয় তাহলে সেখানে ডাবল কোটেশন মার্কস দিয়ে আমরা ঘিরে দিতে পারি। তো ওকে স্টুডেন্টস, আবারও মনে করিয়ে দিতে চাই, উই ওয়ান্ট টু লিভ ওয়েল, উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন, we have to make it clear then we will be good to ourselves and good to others, then this beautiful world will survive. We need to promise that we will clean our hands frequently, wear regular masks and maintain a safe distance. Surely I haven't seen you for a long time, so I miss you very much. Hope to see you soon. Stay at home, try to learn something from home. I wish you safety. Thank you very much.